দুনিয়াতে অনেক রাষ্ট্র আছে, অনেক দেশ জানেন আপনারা। তার মধ্যে আপনার ইরাক একটা দেশ, ইরাক একটা দেশ, ইরান একটা দেশ। আচ্ছা, সঞ্জার এলাকায় একজন মা ছিলেন যিনি সাইয়্যেদ জাদি। একদিন আপনার ওনার স্বামীকে বলতে আছেন, স্বামী গো, এই দেখেন খাবার থাকলো, আপনি একটু খাওয়া দাওয়া করুন। এ পর্যন্ত আমার নামাজ আদায় করা হয়নি, অর্থাৎ আমি এশার নামাজটা আদায় করে নিই। আল্লাহওয়ালি মা, স্বামীও আল্লাহওয়ালা, আল্লাহ ভীতু, আল্লাহ ভীরু। স্বামী কোনো বাধা দিলেন না, বলে যাও তুমি আরামসে বড় ইতমিনানের সাথে নামাজ পড়ো, যদি কিছু প্রয়োজন হয় তা আমি নিজেই নিয়ে নেব। বিবি আপনার স্বামীকে খাবার দিয়ে এবারে আপনার চললেন, উজু করলেন। উজু করে যাই নামাজ পিছিয়ে দেওয়ার পরে আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করে দিয়েছেন। এদিকে বিবি নামাজ শুরু করেছে বেরাদার, আর এদিকে আপনার আল্লাহওয়ালি মায়ের স্বামী মুআজ্জাজ খাচ্ছে, আর কিন্তু একবার একবার করে চোখ তুলে আপন বিবির দিকে দেখতে আছে। দেখলো কি এ আল্লাহওয়ালি মায়ের স্বামী আজকে দেখলো আপনার যেন অন্য দিনের চাইতে আলাদা একটা ঘটনা। এ আল্লাহওয়ালি মায়ের স্বামী দেখছে অন্যান্য দিন তার বিবি বড় শান্তির সহিত বড় আরামসে রুকু সেজদা করত, কিন্তু আজকে যেন ঘটনা বিপরীত। ওই আল্লাহওয়ালি মা যেন তাড়াহুড়ো করে আপনার নামাজটা শেষ করলো। নামাজ শেষ করে দেওয়ার পরে ওই আল্লাহওয়ালি মা নিজের স্বামীর কাছে না এসে ওই আল্লাহওয়ালি মা যেন গিয়ে আপনার বিছানায় শুয়ে গেল। আর বিছানায় শুয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার যেন জিকির করতে আছে। এই আল্লাহওয়ালি মায়ের স্বামী চিন্তা করতে লাগলো মনে রে, হয়তো আমি ভাবছিলাম কি আমার বিবি হয়তো আমার জন্য তাড়াতাড়ি করে নামাজটা শেষ করলো, কিন্তু এখন দেখছি ঘটনা উল্টো। সে নামাজটা শেষ করার পরে বিছানাতে গেল, আবার দেখছি বিছানায় শুয়ে গিয়েছে। আল্লাহু আকবার তাকিয়ে তাকিয়ে দেখতে আছেন বিবির কাণ্ড। হঠাৎ করে যেন দেখলো ওই বিবি আপনার বিছানাতে উঠে বসে আল্লাহু আকবার যেন আপনার জিকির করতে আছে। এই আল্লাহওয়ালি মায়ের স্বামী তাড়াতাড়ি করে আপনার খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পরে তাড়াতাড়ি করে আপনার আপন বিবির কাছে গেল। আর যেমনই আপনার বিবির কাছে যাওয়া, এই আল্লাহওয়ালি মায়ের স্বামী দেখতে আছে জানো আজকে তার বিবির পুরো শরীরটা একবারে ঘেমে গিয়েছে। যখন আপনার বিবির শরীরে ঘাম দেখলো, ওই আল্লাহওয়ালি মায়ের স্বামী জিজ্ঞাসা করতে লাগলো, বলে বিবি কি হয়েছে, কি ব্যাপার, তোমার শরীর খারাপ নাকি? দেখলাম আজকে তাড়াতাড়ি করে নামাজটা শেষ করলে, আবার দেখলাম নামাজটা শেষ করে এসে তুমি বিছানায় শুয়ে গিয়েছিলে, এখন দেখছি বিছানায় বসে গিয়েছো, আবার পুরো শরীরটা তোমার ঘেমে গিয়েছে, কি ব্যাপার, তোমার শরীর খারাপ নাকি? যেমনই আপনার কথাগুলো জিজ্ঞাসা করা, ওই আল্লাহওয়ালি মা বলতে লাগলো, স্বামী গো, আসলে আমার শরীর খারাপ নয়, তবে আমি বড্ড ভয় পেয়ে গেছি। বলে কেন তুমি ভয় পেয়েছো? ওই আল্লাহওয়ালি মা বলতে আছে, স্বামী গো, শুধু আমি নই, দুনিয়ার যে কোনো মা ভয় পেয়ে যাবে যে ঘটনা আমার সঙ্গে ঘটতে আছে। বলে বিবি কি ঘটনা তোমার সঙ্গে ঘটে একটু বলো না। ওই আল্লাহওয়ালি মা বলতে লাগলো, বলে স্বামী গো, যখন চারিদিক একবারে নিশ্চুপ হয়ে যায়, রাত যত নিশিরাতি হয়, রাত যত নিঝুম হয়ে যায়, একটা আওয়াজ যেন তত জোরে জোরে আমার কান পর্যন্ত পৌঁছে যায়। বলে বিবি কি আওয়াজ তোমার কানে পৌঁছায়? ওই আল্লাহওয়ালি মা বলতে লাগলো, স্বামী গো, যখন চারিদিকে একবারে নিশ্চুপ হয়ে যায়, আমার কান পর্যন্ত আওয়াজ আসে, কে যেন জিকির করতে আছে, আল্লাহু আল্লাহ। এই আল্লাহ আল্লাহ জিকির কিন্তু আমি হামেশাই শুনতে পাই। যখন চারিদিক একবারে নিশ্চুপ, আমার কানে আওয়াজ আসছে, আমি আওয়াজটা কয়েকদিন থেকে অনুভব করছি। আমিও নিশ্চিত কি এই আওয়াজটা অন্য কোনো জায়গা থেকে নয়। আমার প্রবল সন্দেহ এটাই কি ও আওয়াজ আমার পেট থেকে আমার কান পর্যন্ত আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই আপনার বিবির মুখে শোনা, ওই আল্লাহওয়ালা বলতে আছেন, বলে বিবির একবার ষাট হয়ে বিছানায় শুয়ে যাও। প্রাণের বিবি আপনার বিছানায় ষাট হয়ে শুইল। যেমনই আপনার বিবি ষাট হয়ে শুয়ে যাওয়া, ওই আল্লাহওয়ালি মায়ের স্বামী নিজের কানটা নিজের বিবির পেটের উপরে রাখলো। যেমনই আপনার কানটা রাখা, মাথা উঠকে বলতে আছে, বিবি তোমার
তোমার সন্দেহ একবারই পাক্কা, এতে কোনো সন্দেহ নাই। ওই আওয়াজটা অন্য কোনো জায়গা থেকে নয়, বরং তোমার পেট থেকে আওয়াজ আসছে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। মিয়া বিবিতে আপনার চিন্তা করতে লাগলো কি ব্যাপার, পেট থেকে এরকম জিকির এরকম আওয়াজ কেন শুনতে পাই? বলতে আছে বিবি চিন্তার কোনো কারণ নাই, যখন আল্লাহ আল্লাহ জিকির হয় এটা খারাপ কোনো লক্ষণ নাই, বরং ভালো লক্ষণ। আল্লাহু আকবার। কিন্তু মুআজ্জাজ যখন আপনার কয়েকদিন কেটে গেল, গবেষণা আলোচনা কিন্তু তাদের মধ্যে চলতে আছে। একদিন মিয়া বিবিতে যুক্তি করলো, আর মিয়া বিবিতে যুক্তি করার পরে বলতে আছে চলো আমরা কোনো আল্লাহওয়ালার দরবারে যাব, আর কারণটা একটু আমরা জানবো বিষয়টা কি। আল্লাহু আকবার। মুসলমান মিয়া বিবিতে আপনার যুক্তি করার পরে যেমনই আপনার বাড়ির থেকে বার হতে যাবে, হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ যেন ওই মায়ের কান পর্যন্ত পৌঁছালো। আওয়াজ তো শুনতে পাই, কিন্তু আওয়াজটা কে দেয় এটা আপনার দেখতে পাই না। কে যেন বলতে আছে আল্লাহ আলিমা চিন্তার কোনো কারণ নাই, কোথাও তোমাকে যেতে হবে না। হে আল্লাহ আলিমা শোনো, চিন্তার কোনো কারণ নাই, যাওয়ার দরকার নাই, বরং তুমি হচ্ছে একজন পূর্ণবতী ভাগ্যবতী নারী। তার কারণ তোমার গর্ভে যে সন্তানের আগমন ঘটেছে এটা যেমন তেমন কোনো সন্তান নয়, ইনি হচ্ছেন হিন্দুস্তানের রাজা, সুন্নি মুসলমানের খাজা, ইনি হচ্ছেন খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমান। বলে বিবি বড় ভাগ্যবান তুমি, পূর্ণবতী ভাগ্যবতী নারী। এর জন্যই কি আম কোন বাচ্চা তোমার পেটে নাই, এমন একজন বাচ্চা উনি হবেন সুন্নি মুসলমানের খাজা, হিন্দুস্তানের রাজা, যে তোমার পেটেও আল্লাহকে ভুলে না, আল্লাহর জিকির করতে আছে। কি করতে আছে বাবু? আল্লাহর জিকির করলে কি হবে? জিকির করলে কি পাওয়া যায়? আল্লাহু আকবার। আজ সবাই অশান্তিতে আছে বাবু, শান্তিতে কেউ নাই। ব্যাস অশান্তির আপনার একটু ধরন আলাদা, এক একজনের এক এক রকমের টেনশন, এক একজনের এক রকম অশান্তি, কিন্তু অশান্তিতে আছে। শান্তি খুঁজছে মানুষ, শান্তি কোথায় পাবো? শান্তি কোথায় পাবেন? বাজারের সয়দা বাজার থেকে কিনে আসবেন না, শান্তি বাজারে কিনে পাওয়া যায় না। তাহলে শান্তি পাবেন কোথায়? আল্লাহু আকবার। শান্তি আপনার মাদ্রাসায়, শান্তি মাঠে? আল্লাহু আকবার না। তাহলে শান্তি পাবেন কোথায়? শান্তি কোথায় পাবেন? আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন। তো আল্লাহ তাআলা বলতে আছেন বান্দা বান্দি শান্তি কোথায় পাবে? আমি আল্লাহ ওটা গোপন রাখি নাই, বরং আমি আল্লাহ ওটা ওপেন করে দিয়েছি। আল্লাহ পাক বলতে আছেন বান্দা বান্দি রে, শান্তি আমি কোথায় রেখেছি? একটু আমার কোরআনটা পড়ো না, একটু যদি তুমি কোরআনটা তেলাওয়াত করো তাহলে তুমি পেয়ে যাবে আমি আল্লাহ শান্তি তোমার জন্য কোথায় রেখেছি। মুসলমান সকাল হলো, আপনি আল্লাহর কোরআন খুলে দিলেন, আল্লাহ পাকের কোরআন খুলে দেওয়ার পরে আপনি তেলাওয়াত করতে আরম্ভ করলেন, আর তেলাওয়াত করতে করতে যখন 12 নম্বর পারাতে গেলেন তো আমার আল্লাহ তাআলা বলতে আছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলতে আছেন বান্দা বান্দি রে, শান্তি মাদ্রাসায় পাবে না, শান্তি বাজারে পাবে না, শান্তি মাঠে ঘাটে কোথাও পাবে না, শান্তি তোমাকে টাকা এনে দিতে পারবে না, শান্তি তোমাকে শোহরাত এনে দিতে পারবে না। আল্লাহ পাক বলতে আছেন বান্দা বান্দি রে, তুমি একটা কাজ করলে শান্তি পাবে, যদি তুমি আমার জিকির করো তাহলে শান্তি পেয়ে যাবে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আমার জিকির করলে কি পাবে? জোরে বলুন, শান্তি। আল্লাহু আকবার। আল্লাহ তোমার জিকির করলে শান্তি পাবো? হ্যাঁ। তো কাল থেকে জিকিরই করব। কেউ জিকির করতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কেউ জিকির করতে আছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জিকিরের ধরন দেখেছেন না বাবু? অনেক ধরনের। এখন জিকিরও আপনার ভ্যারাইটি জিকির আপনার সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। আল্লাহ যখন তোমার জিকির করলেই শান্তি পাবো, আল্লাহ জিকির তোমার কাল থেকে আরম্ভ করব। কেউ বসে আপনার জিকির করতে আছে সুবহানাল্লাহ, কেউ জিকির করতে আছে আল্লাহ আল্লাহ, আবার কেউ জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার একজন বান্দা বলেন আল্লাহ যখন তোমার জিকির করলে শান্তি পাওয়া যায়, আল্লাহ জিকির আমি ওটাই করব যেটা সবচেয়ে তোমার বড় জিকির। আল্লাহ ওটাই কাল থেকে আমি আরম্ভ করে দেব। আল্লাহ গো তোমার জিকির করলে শান্তি পাওয়া যায় তুমি বলে দিয়েছো, আল্লাহ তুমি ওটাও বলে দাও না, তোমার সবচাইতে বড় জিকির কোনটা ওটাও বলো না। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি রে, সবচাইতে বড় জিকির কোনটা আমি আল্লাহ ওটাও গোপন রাখি নাই, আমি আল্লাহ ওটা ওপেন করে দিয়েছি। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি রে, সবচাইতে বড় জিকির কোনটাকে বলেছি আমি আল্লাহ। একবার তুমি আমার কোরআন পড়ো না। আল্লাহ পাকের কোরআন পড়তে আরম্ভ করলেন। আল্লাহ পাকের কোরআন পড়তে পড়তে আপনি 28তম পারায় চলে যান। আল্লাহ পাক সবচাইতে বড় জিকিরের কথা বলতে আছেন বিরাদার। আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম
আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, দুনিয়ার দৌলত দুনিয়ার আওলাদ যেন তোমাকে আমার জিকির থেকে এক ফোঁটাও গাফিল না বানায়। জোরে বলেন। আল্লাহ বলছেন হে ঈমানদার, দুনিয়ার দৌলত এবং আওলাদ যাতে আমার জিকির থেকে তোমাকে গাফিল না বানিয়ে দেয়। এই আয়াত কারিমা তাফসীর করতে গিয়ে দুনিয়াতে বড় বড় মুফাসসির, আল্লাহু আকবার, দুনিয়ার বড় বড় আপনার গ্রহণযোগ্য তাফসীরগুলো উঠাবেন, তো লেখা হয়েছে এখানে সবচাইতে বড় জিকিরের কথা যেটা বলা হয়েছে, তো সবচাইতে বড় জিকিরের নাম হচ্ছে নামাজ। জোরে বলেন কি? একটু জোরে বলেন না, অনেককে ভয় লাগছে। তার কারণ সুবহানাল্লাহ, কিছুদিন আগে সবাই নামাজি ছিলেন, এখন কিন্তু সবাই নামাজ থেকে অনেক দূরে, ঠিক না বাবুজি? অনেক দূরে। আবার বাহানারও শেষ নাই। কেউ বলছে হুজুর ইচ্ছা তো হয় নামাজ পড়বো, কিন্তু কাজে এত চাপ, সময় করে উঠতে পারি না। ভাই আপনি বলে হুজুর ইচ্ছা তো হয়, কিন্তু কি করব, এত খরিদ্দার দোকানে এত চাপ, আল্লাহ এত দিয়েছে হুজুর। প্রথমে দোকান করলাম ছোট্ট করে, একাই চালাতাম, এরপরে বাড়তে লাগলো, একাই পারি না, একজন কর্মচারী রাখলাম, করতে করতে এখন আমার দোকানে হুজুর 7টা কর্মচারী, খামারও সময় জুটে না। আল্লাহ দিয়েছে হুজুর। বুঝতে পারলাম না ভাই আপনি আসলে বুদ্ধিমান না বোকা? বলে কেন? বলে আপনি ওই মুখেই বলছেন কি আল্লাহ দিয়েছে, একাই পারেন না সামলাতে, 7টা লাগে, আবার ওই মুখে আপনি বলছেন সময় করতে পারেন না, তাও কার জন্য? যে আল্লাহ আপনাকে এত নিয়ামত, যে আল্লাহ আপনাকে এত দৌলত, যে আল্লাহ আপনাকে এত শোহরত, যে মহান আল্লাহ তাআলা আপনাকে এত বরকত দান করেছে, আল্লাহর জন্য আপনি সময় বার করতে পারেন না। বুঝতে পারলাম না আপনার কথাই কি আপনি বুদ্ধিমান নাকি আপনি আনাড়ি না বোকা? মুসলমান এক একজনের এক এক বাহানা। আল্লাহু আকবার। কেউ বলছে হুজুর ইচ্ছা তো হয় নামাজ এক ওয়াক্তের কাজা করব না, কিন্তু কি করব, সরকারি কর্মচারী, যদি বেশি নামাজ করি তাহলে চাকরি থেকে হাত ধুয়ে দিতে হবে। মুসলমান আসুন না বিরাদার, আল্লাহর ওলি জীবনীতে আপনাদের শোনাবো বিরাদার, একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদের আজ শুনিয়ে যায়। আল্লাহু আকবার বিরাদার। তারিখে বাগদাদ যদি আপনি মুতালা করেন, এই মুআজ্জিজ সামিনে কিরাম, বাগদাদের মাটি এমন একটা মাটি যেখানে গাউসে সামদানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আরাম করতে আছেন বিরাদার, যিনি অলি কুলের শিরোমণি। ও বাগদাদের মাটিতে মুসলমান একজন শেঠ ছিল, যদিও মুসলমান কিন্তু ভিতরে অহংকার ছিল। এই শেঠ একদিন আপনার বাজারে গেল, শেঠ বাজারে গিয়ে আপনার বাজার করেছে, তার কারণ তার বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, আল্লাহু আকবার, মেহমান আসবে, অর্থাৎ মেহমানের সেবা যত্ন করতে হবে। শেঠ আপনার বাজারে যাওয়ার পরে, বাজার করে নেওয়ার পরে, শেঠ আপনার বাজারের একটা 3 মাথার মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে আছে। কেন? বলে কোন কুলি পাবে তো আপনার মালগুলো বাড়িতে নিয়ে যাবে। শেঠ সাহেব যখন অনেকক্ষণ অপেক্ষায় আছে, আল্লাহু আকবার, হঠাৎ করে আপনার একটা 13 বছরের বাচ্চা শেঠের কাছে আসলো বিরাদার। শেঠ সাহেবের কাছে আসার পরে জিজ্ঞাসা করতে আছে, চাচা দেখছি আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার, কিসের জন্য দাঁড়িয়ে আছেন? শেঠ বলছে বেটা আর বলিস না, আসলে বাজার অনেক করেছি, মালগুলো বাড়িতে নিয়ে যেতে হবে, এজন্য একটা কুলির অপেক্ষায় করতে আছি। বাচ্চা বলতে লাগলো, চাচা আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে এ মোড়ে আপনি কুলির অপেক্ষা করতে আছেন, আর এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আমি তো একটা কাজের অপেক্ষা করতে আছি, অর্থাৎ যদি আপনার আপত্তি না থাকে তাহলে আপনার মালগুলো আমি আপনার বাড়িতে পৌঁছে দেব। যেমনই আপনার বলা, সেটা আপনার দেখতে লাগলো, তার কারণ বয়স মাত্র 13, এত ছোট্ট বাচ্চা আপনার কুলির কাজ করবে। বাচ্চা বলতে আছে, চাচা চিন্তার কোনো কারণ নাই, আজ নতুন নয়, বরং বেশ কিছুদিন থেকে আমি কুলির কাজ করি, বেশ কয়েক মাস থেকে আমি এই কাজে লিপ্ত আছি। যেমনই আপনার বলা, শেঠ বলতে আছে, বেটা যখন তুমি কাজ করো তাহলে আপত্তি কিসের, তবে বলো টাকা কত নেবে? বাচ্চা বলতে লাগলো, চাচা মালগুলো আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব, বিনিময়ে আপনার কাছ থেকে 3 পয়সা নেব। মুসলমান 3 পয়সা তো কন্টাক্ট হলো। 13 বছরের বাচ্চা বলতে আছে, চাচা যদি আর একটা অনুমতি হতো বড় খুশি হয়ে যেতাম। বলে কি অনুমতি? বলে মালগুলো দেখলাম, মালগুলো যদি একবারে নিয়ে যাই তাহলে বড্ড কষ্ট হবে, আর মালগুলো যদি আমি 2 বারে নিয়ে যাই তাহলে একটু আমার জন্য আসানি হবে, তো আপনার আপত্তি না থাকলে আপনার মালগুলো 2 বারে আপনার বাড়িতে পৌঁছে দিতাম। শেঠ ছিল, আত্মহংকার ছিল ব্রাদার। শেঠ করছি আজ কন্টা বলছে, শোনো এমনিতে লেট হয়েছে, যদি পারো তো একবারে চলো, আর যদি না পারো তো চলো আমি অন্য কুলিকে ডাকবো। যেমনই বলা বিরাদার, 13 বছরের চোখ দিয়ে আপনার বাচ্চার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। 13 বছরের বাচ্চা বলতে আছে, চাচা খবরদার এটা করবেন না, তার কারণ সকাল থেকে দাঁড়িয়ে আছি, এ পর্যন্ত একটা কাজ পাই নাই, আজ যদি কাজ না হয়, যদি কাজ না পাই তাহলে কামাই হবে না, আর যদি কামাই না হয় তাহলে মাকে আজ একটা দানা খাওয়াতে পারবো না।
জোরে বলেন সুবহানাল্লাহ। 13 বছর বয়স। বলতে আছে চাচা যদি কাজ না পাই তাহলে ইনকাম হবে না, আর যদি ইনকাম না হয় তাহলে আজকে মাকে আমি কিছু খাওয়াতে পারবো না। চাচা যতই কষ্ট হোক আপনার মালগুলো আমি একবারে আপনার বাড়িতে পৌঁছে দেব না। মুসলমান শেঠ মাল উঠকে দিয়েছে, বাচ্চা মালগুলো নিয়ে চলতে আছে বাগদাদের মাটি, বারবার তাকিদ করতে আছে তাড়াতাড়ি চলো দেরি হয়েছে। বাচ্চা বলে চাচা আমি সাধ্যমতো চেষ্টা করছি তাড়াহুড়ো করে যাওয়ার। আল্লাহু আকবার। এরপরেও বারবার তাকিদ করতে আছে শেঠ। বাচ্চা চলতে আছে আগে আগে আপনার মাথায় বোঝ নিয়ে। হঠাৎ করে বাচ্চা একটা মহল্লায় দাঁড়িয়ে গিয়ে বলছে চাচা তাড়াতাড়ি করে আমার মাথার বোঝটা নামাও, তাড়াতাড়ি করে নামাও। আচ্ছা তাড়াতাড়ি নামিয়েছি, কি ব্যাপার আর পারবে না, কষ্ট হচ্ছে? বাচ্চা বলছে চাচা কষ্ট তো হচ্ছেই, তার কারণ মালগুলো আমার শরীরের তাকত হিসাবে একটু বেশি হয়েছে, কিন্তু আমি নিয়ে যেতে পারবো না বলে নামাতে বললাম না। বলে তাহলে কেন? বাচ্চা বলতে আছে চাচা যে মহল্লা পার করছি এটা একটা মুসলিম মহল্লা, এই মহল্লাতে একটা ঘর আছে যে ঘরকে আল্লাহর ঘর বলে। জানি না আপনার কানে আওয়াজ গিয়েছে কি না, তবে আমার কানে আওয়াজ গিয়েছে। এই ঘরের মুয়াজ্জিন ডাক দিচ্ছে, সাদা দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। অতএব আমি বোঝটা এজন্যই নামাতে বললাম কি আপনি একটু দাঁড়িয়ে যান, আমি শুধু নামাজটা আদায় করে নি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দাঁড়িয়ে যান, আমি নামাজটা আদায় করে নি, তারপর যাব। সেট বলতে আছে তুমি পাগল পেয়েছো, তুমি নামাজ পড়বে আর এতক্ষণ আমি অপেক্ষা করব, তাও আবার জোহরের নামাজ 12 রাকাত। আল্লাহু আকবার। বাচ্চা বলতে লাগলো চাচা জোহরের নামাজ যদিও 12 রাকাত, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট, খুব হার্ডলি 15 মিনিট, আপনি একটু অপেক্ষা করুন না। সেট বলতে লাগলো শোনো যদি তুমি নামাজে যাও তাহলে অন্য কুলি ডেকে কিন্তু মাল নিয়ে চলে যাব। আল্লাহু আকবার। বাচ্চা যখন বুঝে নিয়েছে কোনো মতে নামাজের জন্য ছাড় দিবে না, বাচ্চা বলতে আছে চাচা আজ একটা অফার আছে আপনার জন্য। আল্লাহুস সামাদ। বাচ্চা যেমন বলেছে অফারের কথা, তো আপনার শেঠ আপনার চমকে উঠেছে। বলে গরিব বাচ্চা কুলি দিন মজুরি কাজ করে, আবার আমার মতো শেঠকে অফার দিবে? বলে কি অফার দিবে? বাচ্চা বলেছে চাচা মালগুলো বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কত টাকা কন্টাক্ট হয়েছে? বলে 3 পয়সা। বলে আপনার জন্য অফার হলো এটাই, যদি আপনি আমাকে নামাজ পড়ার টাইম দিয়ে দিন, যদি আপনি নামাজ পড়ার জন্য সময় দিন, তাহলে আপনার 3 পয়সা লাগবে না, বরং 1 পয়সা ছাড়, বরং 1 পয়সা ছাড়। এটা হচ্ছে অফার, আমি 2 পয়সাতে আপনার মালগুলো আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। আন্দাজ করুন হে নওজওয়ান, হে চাকরিজীবী, আন্দাজ করুন, একটু ভাবুন। বয়স 13, 3 পয়সা কন্টাক্ট হয়েছে, কুলির কাজ করে, কিন্তু বলতে আছে যদি নামাজ পড়তে দাও, আল্লাহ তাআলার ইবাদত করার সময় দিয়ে দাও, 3 পয়সা লাগবে না, মেহনত 3 পয়সারই করব, কিন্তু 1 পয়সা ছাড়, 2 পয়সাতে মাল তোমার বাড়িতে পৌঁছে যাবে। মাশাআল্লাহ। সেট যদি অহংকারী ছিল কিন্তু বুদ্ধিমান ছিল। সেট বলতে আছে বেটা তুমি যখন এত জিদ করছো যাও, পয়সাও কাটবো না, যাও তুমি নামাজ পড়ে আসো, যাও, আমি কুলিও ডাকবো না, তুমি নিয়ে যাবে নামাজ পড়ে আসো। বাচ্চা বড় খুশি, গিয়েছে নামাজ পড়ে ছট ফিরে এসছে। সেট অবাক, বেটা নামাজ হয়ে গেল? বলে হ্যাঁ। এত তাড়াতাড়ি? 12 রাকাত নামাজ এত তাড়াতাড়ি? 12 রাকাত নামাজ কতক্ষণ লাগে বাবু? 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হাঁটলি। আল্লাহু আকবার। কিন্তু যদি আপনার সত্যিকারে আল্লাহর জন্য নামাজ পড়ে বিষয় তো আলাদা, আর যদি আপনার নামাজের নিয়াত আলাদা থাকে তাহলে তো বিষয় আলাদা। একজন জিন্দেগিতে কোনোদিন আপনার ফার্স্ট ক্লাস কামরাতে উঠেনি ট্রেনে, তো ফার্স্ট ক্লাস এসি কামরাতে ও উঠবে, টিকিটও আপনার কাটার মতো পকেটে পয়সা নাই। বলে আল্লাহ যদি একদিন কমসে কম এসি কামরায় সফর করতে পারতাম ভ্রমণ, তাহলে বড় খুশি হইতাম, খুব শান্তি পেতাম। তো একদিন জিদ করে মনে মনে ভেবেছে যা হয় হয় আজকে চাপবো, উঠে গিয়েছে একবারে এসি কামরায়। আর উঠবি তো উঠ আপনার ওই কামরাতে টিটি, উঠে আপনার টিটি মহাশয় টিকিট চেক করছে, টিকিট
যত লোক ছিল আপনার টিকিট চেক করতে আছে, ই দেখছে ব্যাপার তো খারাপ, চাপলাম আর জীবনের প্রথমবার, তা বিনা টিকিটে এসি কামরায়, পকেটে পয়সাও নাই, আবার এ কামরাতে টিটি। এখন টিকিট দেখাতে না পারলে তো ফাইন তো দিতে পারবোই না, ফাইন না দিলে জেল। পাচ্ছি কেমন করে? তো দেখবেন 2 বাথরুমের মিডিলে আপনার একটা ফাঁকা জায়গা থাকে, ট্রেনে থাকে না, 2 বাথরুমের মিডিলে আপনার যায় নামাজ, আপনার তো নাই, গামছা পেড়ে দিয়ে আল্লাহু আকবার চলছে আপনার নামাজ, লম্বা কেরাত। যত লোক ছিল কামরাতে চেক করা কমপ্লিট, বাকি শুধু নামাজি, বেচারা টিটি আপনার অপেক্ষা করতে আছে, নামাজ শেষ হলে চাইবে টিকিট। এর কিন্তু কেরাত খুব লম্বা, গায়রুল মাগদুবি আলাইহিম দল যত আছে আপনার, শ্বাস যত কেরাত তত লম্বা। টিটি দাঁড়িয়ে থেকে আপনার খুব বিরক্ত, বলে কতক্ষণ লাগবে রে বাবা, তো গায়ের মুসলিম একটু জানে না। একজন দাড়িওয়ালা বাবজিকে জিজ্ঞাসা করছে, চাচা ই তো নামাজ পড়ছে, বলে হ্যাঁ, বলে কতক্ষণ লাগবে? তো চাচা বলছে, বাবু এটা জোহরের নামাজ 12 রাকাত, একটু সময় লাগে। তো ই তো গায়ের মুসলিম হিন্দু ভাই, ই রাকাতও বুঝে না। তো টিটি জিজ্ঞাসা করছে, চাচা রাকাত কেমন করে হয়? চাচাও খুব রগড়া ছিল, বলছে বাবু রাকাতও বুঝেন না আপনি? বলে আমি নামাজই তো পড়ি না, তো রাকাত কেমন করে বুঝবো? তো বলে আপনাকে 1 মিনিটের রাকাত বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা তো বুঝিয়ে দেন। তো এ চাচা বুড়ো আপনার রাকাত বুঝাচ্ছে টিটিকে, বলে বাবু রাকাত কেমন করে হয় তবে শুনুন। তো চাচা সুর করে সুন্দর করে বলছে, শুনেন, একবার ঝুঁকবে, 2 বার ঠুকবে, তো 1 রাকাত হবে। মানে 1 রাকাতে আপনার 1টা রুকু, 2টা সাজদা। রগড় করে বলছে, একবার ঝুঁকবে, 2 বার ঠুকবে, তো 1 রাকাত হবে। টিটি ঘড়ি দেখে বলছে, যতক্ষণ দাঁড়িয়ে আছে 15 মিনিটে তুই একবার ঝুঁকেছে আর 2 বার ঠুকেছে, মানে 1 রাকাত হয়েছে। তো 15 মিনিটে যদি 1 রাকাত হয় তো 12 রাকাত। 15 দিয়ে 12 আপনার শিক্ষিত মানুষ গুণ বলে, বেটা তোর পিছনে দাঁড়িয়ে থাকলে তো সব পালিয়ে যাবে, পরে দেখছি। যেমনই কামরাই নামাজের নামাজ আপনার কমপ্লিট, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মুসলমান এ তো আলাদা, কিন্তু বাচ্চা তো আলাদা, বয়স 13, নামাজ কমপ্লিট করে চলে এসেছে। স্যার জিজ্ঞাসা করতে আছে, বেটা নামাজ হয়ে গেল? বলে হ্যাঁ। বলে কোন মুসল্লিতে মসজিদ থেকে বার হয়নি এত তাড়াতাড়ি? বলে চাচা আসলে ফরজটা আদায় করলাম, বাকি সুন্নাত আর নফলটা বাড়িতে গিয়ে আদায় করব। বলে কেন তুমি এটা করলে? বাচ্চা বলতে আছে, চাচা আল্লাহ তাআলার কোরআনে আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজকে টাইমে আদায় করার কথা আল্লাহ তাআলা বলেছেন, অতএব ফরজটাকে আদায় করলাম। এখন সুন্নাত নফলটা পড়লে অনেকটা দেরি হয়ে যেত, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পেতেন, মন সাপোর্ট করলো না, তাই ফরজটা পড়ে চলে আসলাম, বাকি নামাজগুলো বাড়িতে পড়বো। চলুন মালটা উঠিয়ে দিন, আমি মালটা আপনার বাড়িতে পৌঁছে দিই। সেট চিন্তা করতে লাগলো মনে রে, এত ছোট্ট বাচ্চা কিন্তু চিন্তা ভাবনা এত সুন্দর। সেট বলতে আছে একটা প্রশ্ন করব। সেট এবার প্রশ্ন করতে লাগলো, বেটা আজ যদি নামাজ পড়ার কারণে তোমার থেকে আমি 1 পয়সা কেটে নিতাম, তাহলে 2 পয়সা তোমার থাকতো? বলে হ্যাঁ। বলে 2 পয়সা নিয়ে বাড়ি যেতে? বলে হ্যাঁ। বলে বেটা একটা কথা বলো, যখন তুমি 2 পয়সা সাথে করে বাড়িতে যেতে আর ওই 2 পয়সা তোমার মাকে দিতে, তোমার মা তখন কি বলতো, হিসাবটা কেমন করে দিতে? যেমনই আপনারা বলা, বাচ্চা মুচকি হেসে বলেছিল, চাচা আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আজ পর্যন্ত আমার মা আমাকে বাড়ি যাওয়ার পরে জিজ্ঞাসা করে নাই, বলে বেটা আজকে কত টাকা ইনকাম হয়েছে, টাকাগুলো দাও। বলে বেটা আজকে কত টাকা রোজগার হয়েছে, হিসাবটা দিয়ে দাও। সেট বলতে লাগলো, বেটা তবে তোমার মা কি জিজ্ঞাসা করে? ওই বাচ্চা বলতে লাগলো, বলে চাচা সারাদিন মজদুরি করে যখন বাড়িতে যাই, আমার মা আমাকে দাঁড় করিয়ে দেয় আর মায়ের সামনে আমি দাঁড়িয়ে যাই, এবার মা আমার কাছ থেকে হিসাব কিসের নাই শোনো। ও বাচ্চা বলতে লাগলো, চাচা আমাকে মা দাঁড় করে দেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করে, বলে বেটা বলো আজকে জোহরের নামাজ কোথায় পড়েছে বলো? বলে বেটা আজকে আসরের নামাজটা কোথায় আদায় করেছে বলো? বলে বেটা আজকে মাগরিবের নামাজটা কোথায় আদায় করেছে বলো? 13 বছরের বাচ্চা বলছে, চাচা আমার মা আজ পর্যন্ত টাকার হিসাব নাইনি, কিন্তু আজ পর্যন্ত আমার মা নামাজের হিসাব ছাড়েনি। তাকবীর, নারায়ে রিসালাত। আজ পর্যন্ত আমার মা টাকার তো হিসাব নাইনি, কিন্তু নামাজের হিসাব ছাড়েনি। আল্লাহু আকবার। গোটা সুলতানপুর, মাদাপুর, বজাত পুরো এলাকা নখদর করে আমার যদি সার্ভে করেন আপনি, তো মনে হয় একটা মা এরকম বার করা দুষ্কর ব্যাপার হবে, কষ্টকর ব্যাপার, যে বাচ্চাকে দাঁড় করে আপনার বাচ্চার কাছ থেকে নামাজের হিসাব বুঝে নাই। এরকম মা
বার করা মুশকিল। আল্লাহু আকবার। মুসলমান এজন্যই কি মা হিসাব কি নিবে? মা তো নিজেরই হিসাব দিতে পারবে না, আপনার ওর নিজেই কাঁপতে আছে। আল্লাহু আকবার। কিন্তু বাচ্চা বলতে আছে চাচা আমার মা আমার কাছ থেকে নামাজের হিসাবটা বুঝে নাই। বলে চাচা শোনো, সেই দিন মাকে বলেছে আম্মি জান আজকে কাজের চাপের জন্য জোহরের নামাজটা কাজা হয়ে গেছে, আম্মি জান আজকে কাজের চাপের জন্য মাগরিবের নামাজটা কাজা হয়ে গেছে, আম্মি জান আজকে কাজের চাপের জন্য আমি আসরের নামাজটা পড়তে পাইনি। বলে চাচা শোনো, ওই দিন আমার ইনকামের পয়সা হতে আমার মাকে আমি একটা দানাও খাওয়াতে পারি নাই। আল্লাহুস সামাদ। শেঠ অবাক হয়ে গেছে। শেঠ বলতে আছে বলে বেটা একটা কথা বলবো। বলে কি? বলে এক কাজ করো, তুমি মালগুলো আমার মাথাতে চাপিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যে শেঠ আপনার নির্দয় ছিল, শেঠের অন্তরে দয়া এসেছে। যে শেঠ আপনার মনের মধ্যে একটু দয়া মায়া ছিল না, এখন বাচ্চার উপরে তার মায়া চলে এসেছে। শেঠ বলতে আছে বেটা আমার মাথাতে মালগুলো চাপিয়ে দাও। বাচ্চা বলতে আছে চাচা এরকম জুলম অত্যাচার করবেন না, তার কারণ আগেই বলেছি কাজ হয়নি, কাজ না হলে ইনকাম হবে না, মাকে খাওয়াবো কি? শেঠ বলতে আছে বেটা চিন্তা করিস না, আমার মাল আমি নিয়ে যাব, তুই আমার পিছনে আয়, বাড়িতে যাবি, সব পয়সা শেষ করে দিয়েছি বাজার করতে, বাড়িতে যাওয়া মাত্রই তোকে 3 পয়সা আমি গনে দেবো। আল্লাহুস সামাদ। যেমনই আপনার বলা, বাচ্চা জবাব কি দিয়েছিল? মুসলমান দিল লাগান, মুসলমানের বাচ্চা কেমন হয়, মুসলমানের আওলাদ কেমন হয়, মুসলমানের আওলাদের তারবিয়াত কেমন হয়, মুসলমানের বাচ্চাকে শিক্ষা কেমন দিতে হয়। বয়স 13। বাচ্চা বলতে আছে চাচা মুচকি হেসে বলে আপনি কেমন করে ভাবলেন কি পরিশ্রম না করে আমি পারিশ্রমিক নিব? আল্লাহর ইজ্জতের কসম, যদি আমাকে দিয়ে কাজ না করার তো আপনার থেকে 3 পয়সা তো দূরের কথা আমি 1 পয়সাও পারিশ্রমিক নেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। বিরাদাত এর তারবিয়াত আওলাদের আপনার মাশাআল্লাহ শিক্ষা মুআজ্জাজ কোথা থেকে? আগে চলুন। বাচ্চা বলতে আছে চাচা কাজ না করলে পয়সা, পরিশ্রম না করলে পারিশ্রমিক আমি নিব না। সেট অবাক। বেটা আর একটা ছোট্ট প্রশ্ন করব। বলে করেন। বলে তুমি ইরাকের কোন মাদ্রাসায় পড়ো? জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কোন মাদ্রাসায় না, কোন স্কুলে? বলে চাচা আমার আব্বা ছোট্টতে ইন্তেকাল করেছে, আব্বার চেহারাও মনে পড়ে না, মা গরিব, আমি কাজ করি মাকে খাওয়াই, মায়ের কাছে এত পয়সা নাই কি ইরাকের কোন স্কুলে মাদ্রাসা আমাকে ভর্তি করবে। বেটা ইরাকের কোন মাদ্রাসায় পড়ো না, স্কুলে পড়ো না, কিন্তু শরীয়তের এত মাসলা মাসাইল তুমি শিখলে কোথায়? বাচ্চা বলেছিল চাচা সারা দিন মাস্তুরি করি, সন্ধ্যায় বাড়িতে যাই, এশার নামাজ হয়ে যায়, এশার নামাজের পরে যখন পাড়ার বাচ্চারা ঘুমিয়ে যায় তো প্রত্যেক দিন আমার মায়ের দরবারে শরীয়তের ক্লাস আরম্ভ হয়ে যায়। ও মা কেমন ছিল যে প্রত্যেক দিন এশার নামাজের পরে আপন বাচ্চাকে শরীয়তের শিক্ষা দিত। আজ মা কেমন হয়েছে এশার নামাজের পরে আপনার বাচ্চাকে শরীয়তের ক্লাস নয়, বরং ক্লাস আপনার আলাদা চলতে আছে। ব্রাদার বলার দরকার নাই, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ আপনারা। আল্লাহু আকবার। কিন্তু ও মা বাচ্চাকে শরীয়তের ক্লাস করাতো। বাচ্চা বলতে আছে চাচা অতএব পরিশ্রম না করে পারিশ্রমিক নেব না। দেখলো সেট কি নাছোড় বান্দা, অতএব এখানে আমার কোনো কলা কৌশল চলবে না। বসতে বসতে মাল তুলে দিয়েছে। একটু আগে বলছিল তাড়াতাড়ি করে চলো, এখন শেঠ বলতে আছে বেটা একটু ধীরে চলো, দেখে চলো, উঁচু নিচুতে পা পড়ে যাতে তোমার মাথার থেকে বোঝটা পিছলে গিয়ে তোমার কোনো জায়গার ক্ষতি না হয়ে যায়। আল্লাহুস সামাদ। যেমনই আপনার শেঠের বাড়ি পর্যন্ত পৌঁছেছে, হে বেরাদার, শেঠ আপনার মাল মাথা থেকে নামিয়ে হন্তদন্ত হয়ে গিয়ে বিবিকে বলতে আছে বিবি তাড়াতাড়ি করে 3 পয়সা দাও। বলে এত তাড়াহুড়ো কেন? বলে বিবি এত প্রশ্ন করো না, এর জন্যই কি দরজাতে একটা কুলি দাঁড় করে এসেছি, কুলিকে 3 পয়সা দিতে হবে। শেঠ সাহেবের বিবি বলতে আছে বাবা কুলি তো দাঁড়িয়ে আছে, অতএব এত তাড়াহুড়ো কারো, বাজার থেকে আসলে কমসে কম 1 গ্লাস পানি পান করো, তারপর কুলিকে বিদায় করবে। শেঠ বলেছিল বলে বিবি যা বললি আর বলিস না, আর এটা আম কোনো কুলি নয়, এটা যেমন তেমন কুলি নয়, আমার জীবনে দেখা সেরা কুলি যে 5 ওয়াক্তের নামাজও পড়ে, আবার শরীয়তের ক্লাস মায়ের কাছে নাই, যে পরিশ্রম না করলে পারিশ্রমিক নাই না। তাড়াতাড়ি দে তাড়াতাড়ি। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। মুসলমান 3 পয়সা নিয়ে সেট আপনার আসবে। আল্লাহু আকবার। সেটের পিছন পিছনে আপনার সেটের বিবি বলে শোনো একটা কথা বলি। বলে কি? বলে একটু গিয়ে বাচ্চাকে বলো বলে আজকে দুপুরের খাবারটা খেয়ে তারপর যাবে। সুবহানাল্লাহ বলে। সেটের বিবি বড় বুদ্ধিমান ছিল। সেট এসে বলতে আছে বেটা বাড়িতে চলো। বলে কেন? বলে আজকে আমার বাড়িতে দুপুরের খাবার খাবে তারপর যাবে।
বাচ্চা বলতে আছে চাচা আমি খাবো না। সেট ভাবলো কি মনে হয় বাচ্চা ভয় পাচ্ছে কি খাইয়ে হয়তো টাকা কাটবে। বলে বেটা চিন্তার কারণ নাই, তোমাকে পেট পূর্ণ খাওয়াবে, এটা শখ, এটা আমার বিবির ইচ্ছা এবং 3 পয়সা কন্টাক্ট ওটা তুমি পাবে, চিন্তা করো না চলো। বাচ্চা বলেছিল চাচা আসলে আমি পয়সার চিন্তাতে না বলি নাই। বলে তাহলে কেন? বলে চাচা এজন্যই না বলেছি, তার কারণ আমি আমার আল্লাহর হুকুমের উপরে আমল করি। মতলব বাচ্চা বলতে আছে চাচা না এজন্যই বললাম, তার কারণ আমার আল্লাহ বলেছেন রোজা রাখবে তো রোজা সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করবে, অতএব আজকে আমি দুপুরে খাবো না এজন্যই আজকে আমি রোজা রেখেছি। সে অবাক হয়ে গেছে, বেটা এটা তো রমজান মাস নয়, রোজা কেন? বাচ্চা বলেছিল চাচা শুধু রোজাতে নয়, রমজান মাস ছাড়া আমরা মা ছেলে রোজা রাখি, এজন্যই কি মা শিখিয়েছেন এটাই। নবী পাক আকা মুস্তাফার কল যে বেশি বেশি নফল রোজা রাখবে তার রুহানি পাওয়ার আল্লাহ তত বাড়িয়ে দিবেন, অতএব এজন্যই আমার মাও রোজা রাখে আমিও রোজা রাখি। আল্লাহু আকবার। অতএব চাচা দুপুরের খাবার খেতে পারবো না। সে গিয়েছে আপনার দড়িয়ে বিবিকে বলতে আছে, বলে বিবি এটা আম কোনো কুলি নয় যে 5 ওয়াক্তের নামাজ পাবন্দির সহিত আদায় করে, যে বাচ্চা শুধু 5 ওয়াক্তের নামাজ আদায় করে তা নয়, যে বাচ্চা নফল রোজাও রাখে, অতএব আম কোনো কুলি নয়। বলে দাও টাকা দিতে হবে। সেটের বিবি বলতে আছে, বলে যাও একটু আরেকবার কষ্ট করে যাও, বলে এবার গিয়ে বলো বলে আজকে ইফতারের দাওয়াত দিলাম, একটু ইফতারের দাওয়াত করো। সেট চলে এসছে, বেটা দিনে তো খাবে না রোজা রেখেছো, কমসে কম আজকে ইফতার করো। বাচ্চা বলেছিল চাচা আকা মুস্তাফার ফরমান হচ্ছে এটাই কি দাওয়াত করলে কবুল করতে হয়, অতএব আপনি দাওয়াত করলেন কবুল করলাম, আপনার বাড়িতে ইফতারে আসবো, আপনি 3 পয়সা আগে মিটিয়ে দেন, তার কারণ ওটা মাকে বুঝিয়ে দিয়ে আসবো। আল্লাহু আকবার। সে 3 পয়সা দিয়েছে, বাচ্চা আপনার দৌড়লো, বাচ্চা গিয়ে আপনার আল্লাহু সামাদ মাকে বুঝিয়ে দিয়ে এসছে। বিরাদার আল্লাহু আকবার। শেঠ সাহেবের বাড়ি আপনার বাচ্চা ইফতারে এসেছে। আল্লাহু আকবার। মুসলমান শেঠ সাহেব বড্ড খুশি হয়েছে, আর শেঠ সাহেবের বিবিও খুশি। এর জন্যই কি যে বাড়িতে আল্লাহ ওয়ালা কেউ পা দেয় তো বাড়ি থেকে দুনিয়াবি আসমানি বালাকে আল্লাহ দূর করে দেয়। যারা বলবেন না কি করে? দূর করে দেয়। মুসলমান ও আল্লাহ ওয়ালা আপনার ও মায়ের গর্ভে এসেছেন, যিনি মায়ের পেটে জিকির করতেন। কি জিকির করতেন? ভুলে গেলেন নাকি? একটু জোরে বলেন কি জিকির করতেন? জিকির করতেন আল্লাহু আল্লাহ। ও ভোগ্যবতী পূর্ণবতী মায়ের নাম ছিল সাইয়্যিদা নূর বিবি, জিকির করতে আছেন আল্লাহু আল্লাহ। যতদিন যাই মুসলমান জিকিরের আপনার আওয়াজ বাড়ে, জিকির শুনে মাও খুশি, আপনার আল্লাহ আলী মায়ের স্বামীও খুশি। আস্তে আস্তে আপনার ওই বাচ্চা দুনিয়াতে আসার সময় খুব নিকটে। সাইয়্যিদা নূর বিবি আপন স্বামী আপনার গিয়াসউদ্দিন আলাইহির রহমা কে বলতে আছেন, স্বামী গো ঘরের মধ্যে একটু তেল নাই কি প্রদীপটা জ্বালাবো? আমার মন বলতে আছে আমার ওই গর্ভের বাচ্চা যখন দুনিয়াতে আজকে আসবে, অতএব আপনি একটু চলে যান, আপনি মহল্লাতে কারোর থেকে একটু তেলটা নিয়ে আসুন, তার কারণ ঘরে একটু প্রদীপ জ্বালাতে হবে। সাইয়্যিদা নূর বিবির কথা শুনে সাইয়্যিদ গিয়াসউদ্দিন আলাইহির রহমা এবারে আপনার রাত্রে বেরিয়েছেন আপন বাড়ি হতে। আল্লাহু সামাদ কারোর থেকে আপনার তেল নিয়ে আসবে, কিন্তু উনি এমন একটা মহল্লাতে বাস করতেন যে মহল্লার মানুষগুলো শুধু 5 ওয়াক্তের নামাজ পড়তো তা নয়, বরং তারা রাত্রি জেগে রাত্রের ঘুমকে হারাম করে দেওয়ার পরে আল্লাহকে রাজি করার জন্য তারা তাহাজ্জুদের নামাজ আদায় করত। সাইয়্যিদ গিয়াসউদ্দিন আলাইহির রহমা যেই বাড়ির দরজাতে যাচ্ছেন মুসলমান, উনার চোখে পড়লো এটাই যেন তাহাজ্জুদের নামাজ আদায় করতে আছে। ঘুরতে ঘুরতে একটা বাড়ির দরজায় দাঁড়িয়ে গিয়েছেন, নামাজটা শেষ হবে আর তারপর তেলের কথা বলবো। আল্লাহু আকবার। মুসলমান সাইয়্যিদ গিয়াসউদ্দিন আলাইহির রহমা অপেক্ষায় আছেন। ও ব্যক্তির নামাজটা শেষ হলো, এবারে আপনার তেল চাইলেন, তেল দেওয়া হলো। সাইয়্যিদ গিয়াসউদ্দিন আলাইহির রহমা তেল নেওয়ার পরে আপনার যেন আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে আপন বাড়ির দরজাতে পৌঁছেছেন। আর যেমনই আপনার বাড়ির দরজাতে পৌঁছে যাওয়া উনি চমকে উঠলেন, তার কারণ উনি দেখতে আছেন জানো আজকে পুরো তার বাড়িটা আলোকিত হয়ে গেছে। উনি চিন্তা করতে লাগলেন, মনরে ঘরের মধ্যে তেল ছিল না প্রদীপ জ্বালানোর জন্য, তাহলে আমার বাড়িটা এত আলোকিত কেমন করে হলো? মনে মনে চিন্তা করছেন আর আগে বাড়ছেন। আস্তে আস্তে আপনার আপন বিবির কামরায় যেমনই আপনার নিজের বিবির ঘরে উনি চমকে উঠলেন মুসলমান, ওনার বিবি সাইয়্যিদা নূর বিবির কোলে এমনই একটা বাচ্চা দিয়েছেন আল্লাহ, যে বাচ্চার চেহারার জ্যোতির কাছে পূর্ণিমার চন্দ্রের জ্যোতি পর্যন্ত হার মেনে যায়। সাইয়্যিদ গিয়াসউদ্দিন আলাইহির রহমা ইনি হচ্ছেন খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমার আব্বার নাম। উনি জিজ্ঞাসা করছেন
আপন বিবি সাইয়্যেদা নূর বিবিকে, বিবি ঘরের মধ্যে প্রদীপ ছিল না, তেল ছিল না, কিন্তু এই আলো, আল্লাহু আকবার, সাইয়্যেদা নূর বিবি বলতে আছেন, স্বামী গো, আসলে আল্লাহ এমনই সন্তান দিয়েছেন আমাদের যে আমার গর্ভে জিকির করেন আল্লাহ আল্লাহ, জিকির করতো আল্লাহ আল্লাহ। আর যখন ও সন্তান দুনিয়াতে আসলো, আমিও হতভম্ব কি ও সন্তানের চেহারার জ্যোতিতে আমার পুরো বাড়ি আলোকিত হয়ে গেছে। মিয়া বিবি উভয়ে খুশি। মজ্জাজের নাম রাখতে হবে, নাম কি রাখবো? তো মিয়া বিবি যুক্তি করে আপনার নাম রাখলো হাসান। কি নাম রাখলো বাবু? হাসান। খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমার আব্বা মায়ের আসল নাম দেওয়া ওই নামটা ছিল হাসান। মনে রাখবেন কি নাম? হাসান। খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমান আস্তে আস্তে বসতে শিখলেন, বলতে শিখলেন। আর 5টা ছেলে যেমন, তার চাইতে টোটাল আলাদা। মুসলমান হে বিরাদার, সাইয়্যেদা নূর বিবি বলেন, ও আমার কোল থেকে গরিব নামাজ আরম্ভ করে দিয়েছিল। কেন? কোন বাচ্চা কোলে করে কোন মা যদি আমার ছেলেকে দেখতে আসতো না, আর ও বাচ্চা যদি কান্না করত, তো যতক্ষণ পর্যন্ত ও বাচ্চাকে কোলে নিয়ে আমার স্তনের দুধ পান না করাতাম, তো আমার বেটা হাসান ও ঠিক থাকতো না। আমার বেটা হাসান কিন্তু আমাকে ইশারা করতেই থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমি টোটাল আপনার একবারে ধারাবাহিক জীবনী আপনাদের শোনাবো না, তার কারণ খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমার জীবনী আপনার একই স্টেজে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত আপনার করি। অতএব টোটাল ধারাবাহিক তো আপনাদের শোনাবো না, কয়েকটা কথা আপনার ওনার জীবনের শোনাবো, তার কারণ আল্লাহর ওলির সিরাত ও আলোচনা হয়ে যাবে। আর মাশাআল্লাহ, ওলির সাথে আপনার মহব্বত কেন রাখি আমরা, এরও একটা দলিল হয়ে যাবে বিরাদার, এবং তার সাথে আপনার অনেক কথা আনুষঙ্গিক ইনশাল্লাহ শোনাবো। নিয়াত রেখেছি মুসলমান, অতএব বড় ধৈর্য সহকারে আপনার আগে বাড়ুন, আগে চলুন। সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমার বেটা ইনি খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমা, উনি যখন 15 বছর বয়স, ওনার 15 বছরে পা রাখলেন। কত বছর বললাম বাবু? 15 বছর। তো 15 বছরে ওনার জীবনে একটা ঐতিহাসিক খুব স্মরণীয় ঘটনা ঘটেছিল। কি ছিল? উনি এমনি খুব ভালো খানদানের, তার কারণ বাপও সৈয়দজাদা, মাও সৈয়দজাদি। বাপের দিক থেকে আপনার নবী বংশ, মায়ের দিক থেকেও নবী বংশ, সিলসিলা মিলে যায় মুসলমান। এবং সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা উনি আপনার একজন নাম করা ব্যক্তি। আল্লাহু আকবার। 15 বছর বয়স খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমার। উনি ঈদের দিন ছিল বিরাদার, ঈদের দিন সুন্দর সাজে নিজেকে সজ্জিত করে নেওয়ার পরে ঈদের নামাজ পড়ার জন্য উনি আপনার ঘর থেকে বের হলেন। আর ঈদের নামাজ পড়ার জন্য যখন আপনার ঘর থেকে বেরিয়ে রাস্তা ধরে হাঁটতে লাগলেন, তো ওনার চোখে কি পড়লো? উনি দেখলেন কি একটা বাচ্চা, উস্কো খুস্কো চুল, গায়ের পোশাক ছিঁড়া ফাটা, ও বাচ্চা ঈদের দিনে ও রাস্তার ধারে বসে কান্না করতে আছে। কি করতে আছে বাবু? সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমাল্লাহ এনে খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমা মনে মনে চিন্তা করতে লাগলেন, মনে রে আজকে ঈদের দিন, বড়ই পবিত্র দিন, সবাই সমস্ত দুঃখ বেদনা ভুলে গিয়ে কত খুশি মানাই, কিন্তু এই বাচ্চাটাকে দেখছি বাচ্চাটা রাস্তার ধারে বসে কান্না করতে আছে। এত পবিত্র দিন, এত আনন্দের দিন, কিন্তু কেন বাচ্চা কান্না করে? আমি হাসান যতক্ষণ পর্যন্ত না জানবো, কারণটা যতক্ষণ না জানবো, শান্তিও পাবো না, আর আমি ঈদের ময়দানেও যাব না। আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমা এবারে আপনার এক পা করে আপনার ওই বাচ্চার কাছে আসলেন, বাচ্চাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও বাচ্চা উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবারে আপনার সালামের উত্তর হয়ে গেল। খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমা জিজ্ঞাসা করতে লাগলেন, বলে ভাই আজকে ঈদের দিন, বড়ই পবিত্র দিন, আজকে সবাই দুঃখ বেদনা কষ্ট ভুলে গিয়ে আজকে সবাই কত খুশি মানায়, কিন্তু তোমাকে দেখছি তুমি আজকে রাস্তার ধারে বসে কান্না করতে আছো, কিসের জন্য তুমি কান্না করো? যেমনই কারণটা জিজ্ঞাসা করা, ওই বাচ্চা প্রতি উত্তরে বলতে আছে, ভাই কত লোক গেল কিন্তু কেউ খোঁজ নিল না, আপনি প্রথম ব্যক্তি আমার খোঁজ নিতে চাইছেন, আগে আপনার নিজের পরিচয়টা আমাকে জানিয়ে দিন। যেমনই আপনার বলা, সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমাল্লাহ এনি খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমা বলতে আছেন, বলে ভাই আমার আব্বা মা বড় আদর করে আমার নাম রেখেছেন হাসান, অতএব আমি সাইয়্যেদা নূর বিবির লাল। যেমনই আপনার পরিচয়টা দিয়ে দেওয়া, ওই বাচ্চা বলতে লাগলো, ভাই
হাসান আমি কেমন করে আজকে খুশি মানাবো, আমি কেমন করে আনন্দিত হব, কেমন করে আমি আনন্দ করব। এজন্যই কি দুনিয়াতে আমার আব্বা মা কেউ বেঁচে নাই, এমনকি একটা ভাই বোন পর্যন্ত কেউ নাই। অতএব কাকে নিয়ে আমি খুশি মানাবো? অতএব আজকের দিন আমার জন্য খুশির নয়। যেমনই আপনার কথাগুলো শোনা খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমা উনি বলতে আছেন, বলে ভাই তুমি যা বললে আর বলিও না, খবরদার তুমি এই কথা আর বলবে না, চোখের পানি মুছে দাও, উঠো চলো বাড়িতে চলো, গোসল করবে। আর গোসল করে নতুন পোশাক পরে আজকে আমরা দুই ভাই ঈদের ময়দানে একসঙ্গে নামাজ পড়তে আসবো। খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমা বলতে আছেন, বলে ভাই চিন্তার কোনো কারণ নাই, কে বলেছে তোমার ভাই নাই? আজ থেকে আমি হাসান, আজ থেকে আমি তোমার ভাই হয়ে গেলাম। আল্লাহু আকবার বেরাদার, আল্লাহ পাকের ওলি এই কথা বলার পরে আপনার ঈদগাহের দিক থেকে মুখটা ফিরিয়ে নেওয়ার পরে যেমনই আপনার বাড়ির দিকে দু কদম বাড়িয়েছেন, উনি দেখলেন যেন ওই বাচ্চাটা রাস্তার ধারে বসে আছে। খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমা বলতে আছেন, বলে ভাই এখনো কেন বসে আছে, উঠো তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে, গোসল করে নতুন পোশাক পরে আসতে হবে। যেমনই বলা ওই বাচ্চা বলতে লাগলো, ভাই হাসান যখন এত দয়া আপনার মনে, আপনি যখন এত দয়া করছেন আমার উপরে, একটু দয়া করে কাছে আসুন আর একবার আপনার হাতটা বাড়িয়ে দিন। এজন্যই কি দুনিয়াতে আমার আব্বা নাই, মা নাই, আমার একটা ভাই বোন পর্যন্ত কেউ নাই, এমনকি আমার চোখের জ্যোতি পর্যন্ত নাই, আমি একজন অন্ধ বাচ্চা, আমি চোখে দেখতে পর্যন্ত পাই না। যেমনই আপনার বলা আল্লাহ পাকের ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমা নিজের হাতটাকে বাড়িয়ে দিয়েছেন। মুসলমান ও বাচ্চা আপনার হাত ধরলো, গুটি গুটি পায়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছালো। আল্লাহ পাকের ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমা আপন মা সাইয়্যিদা নূর বিবিকে বলতে আছেন, বলে মা গো এই বাচ্চাটাকে আমি সাথে করে নিয়ে আসলাম, দুনিয়াতে তার আব্বা মা ভাই বোন পর্যন্ত কেউ নাই, তাই তো আমি হাসান আজকে আমি তাকে ভাই বানিয়েছি, অতএব আজকে তুমি দয়া করে তাকে বেটা বানিয়ে নাও। যেমন এই কথাগুলো শোনা সাইয়্যিদে জাদি নবী বাগানের আপনার ফুল সাইয়্যিদা নূর বিবি মুচকি হেসে বলতে আছেন, বেটা হাসান চিন্তার কোনো কারণ নাই, যখন তুমি ভাই মেনেছো আমিও তাকে বেটা মানলাম, এবার একটু অপেক্ষা করো, আমি আমার এই লালকে সুন্দর করে গোসল করিয়ে দিই। সাইয়্যিদা নূর বিবি ও বাচ্চাকে সুন্দর করে গোসল করিয়ে দিল। সুন্দর করে গোসল করিয়ে দেওয়ার পরে মাথা আঁচড়ে সুন্দর একটি পোশাক পরিয়ে দেওয়ার পরে বলতে আছেন, বলে বেটা এবার তুমি বসো, আমার রাসূলুল্লাহর সুন্নাত হচ্ছে এটাই, ঈদের ময়দানে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে একটু মুখটা মিষ্টি করতে হয়। সাইয়্যিদা নূর বিবি তাই নিজের হাতে বড় আদর করে যত্ন করি ওই বাচ্চার মুখে আপনার যখন মিষ্টান্ন দ্রব্য তুলে দিয়েছেন, ওই বাচ্চার মুখে আপনার যেমন দেওয়া ওই বাচ্চা আবার যেন কান্না আরম্ভ করে দিল। যখন কান্না করতে লাগলো খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমা ও বাচ্চাকে এবার বলতে লাগলেন, বলে ভাই এখন তুমি কেন কান্না করো? এজন্যই কি আমি তোমার ভাই হয়ে গেলাম, আমার মা তো তোমার মা হয়ে গেল, আমার আব্বা তোমার আব্বা হয়ে গেল, অতএব আব্বা পেলে ভাই পেলে মা পেলে, কিসের জন্য তুমি কান্না করো? কারণটা বুঝলাম না। বাচ্চা বলতে লাগলো, বলে ভাই হাসান আমি এর জন্যই কান্না করি, আজ পর্যন্ত দুনিয়ার কোনো মা এত আদর করে গোসল করিয়ে দেয় নাই, এত আদর করে আমাকে যত্ন করে কাপড় পরিয়ে দেয় নাই, আজ পর্যন্ত দুনিয়ার কোনো মা এত সুন্দর করে আদর করে যত্ন করে আমাকে পোশাক পরিয়ে দেয় নাই, এমনকি আজ পর্যন্ত কোনো মা আমার মুখে এক লোকমা খাবার তুলে দেয় নাই। কিন্তু হায়রে আমি হতভাগা, যে মা যে ভাই আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসলো, যে ভাইয়ের দৌলতে আমি মা পেলাম, আর যে মা আজকে আমাকে এত আদর দিল, যে মা আদর করে আমার মুখে খাবার তুলে দিল, আমি এমন একটা হতভাগা, আমি এই চোখে আমার ভাইকেও দেখি না, আমার ওই মাকেও দেখতে পাই না। সুবহানাল্লাহ, এই জন্য আমি কান্না করছি বেরাদার। যেমনই শোনা আল্লাহর ওলি তাকে সাইডে নিয়ে গেলে বলে এক কাজ করো, চোখে হাত রাখো। তো এই বাচ্চার চোখে হাত রাখো, বলে যতক্ষণ না বলি হাত সরাবে না আর চোখও খুলবে না। ঠিক আছে ভাই। এ বাচ্চার চোখে হাত রেখেছে আল্লাহ পাকের ওলি বড় মহব্বতে, ও বাচ্চার দুই চোখে চাকাস করে দুটো চুমা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব খোলো, বাচ্চা হাত সরালো, চোখ খোলো, বাচ্চা চোখ খুলেছে। আব বলো কি দেখো? বাচ্চা খুশি হয়ে বলতে আছে, ভাই হাসান এই চোখে শুধু আপনাকে দেখছি, মাকে দেখছে তা নয়, বরং যদি আপনি বলেন আজকে সঞ্জারের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাত আসমান পর্যন্ত কি দেখছি সব বলে দিতে পারি। আর একটু জোরে বলা যাবে না?
মুসলমান, আল্লাহ পাকের ওলির চুমাতে যদি এত আসার থাকে, এত পাওয়ার থাকে, আন্দাজ করুন আপনার একজন ওলিকে আল্লাহ তাআলা কত পাওয়ার দিতে পারেন। আগে চলুন বিরাদার মুসলমান, এই ঘটনার কিছুদিন যখন কেটে গিয়েছে না, তো খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমার মায়ের কাছে তার পাড়ার একজন মহিলা আসলো, মা আপনার কাছে আসলাম, আপনি সাইয়্যিদ জাদি, বড় একটা আশা নিয়ে আসলাম। কি আশা? বলে দীর্ঘদিন ধরে আমার বাড়ি থেকে বালা মুসিবত দূর হয় না, তা আপনার কাছে আসলাম, আপনি যদি একটু আমার বাড়িতে গিয়ে দোয়া করে দিতেন, তা আমার বিশ্বাস এটাই যে আপনি দোয়া করলে আমার বাড়ি থেকে বালা মুসিবত দূর হয়ে যেত। তা আপনি একটু চলুন না। বলতে আছে বাবু। আর ওই যে বাচ্চাটা দেখতে পেত না, এখন দেখতে পাচ্ছে, এই বাচ্চাটা ওই মেয়েটার হাতটা ধরে একটু সাইডে নিয়ে গিয়ে বলছে, শোনো, তুমি আমার মাকে দাওয়াত করিও না, বরং তুমি আমার ভাইকে দাওয়াত করে দাও। মানে বলে, আর তোমার ভালোর জন্যই বলছি, আমার মা গেলে হয়তো বালা দূর হবে, রহমত নজুল হবে, কিন্তু যদি আমার ভাই একবার তোমার বাড়িতে চলে যায়, তো আর জীবনে তোমার বাড়িতে কোনো বালা দাখিল হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বলতে আছে, আরে বাবা তুমি ছোট্ট মানুষ, এত গ্যারান্টি দিয়ে বলো কেমন করে? বলে, আমাকে দেখো, আমি অন্ধ ছিলাম, দেখতে পেতাম না, আমার ভাইয়ের চুমার কারণে আমি চোখে দেখতে পাচ্ছি। মেয়েটা দাওয়াত করবে কাউকে? মেয়েটা সুসুর করে ঘুরে এসে সাইয়্যিদা নূর বিবিকে বলতে আছেন, মা আপনাকে প্রয়োজন হলে পরে নিয়ে যাব, কিন্তু আগে আপনার বেটাকে নিয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেয়েটা এসে আপনার খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমাকে দাওয়াত করতে আছেন, দাওয়াতটা কবুল করলেন। বলতে আছেন, শোনো, আমি একা যাব না, বরং সাথে আমি একেও নিয়ে যাব, অতএব দুজন যাবে। যেমনই বলা, তো এই বাচ্চা বড় চালাক, মুচকে এসে বলেছিল, ভাই যেমন দাওয়াত খেতে সাথে নিয়ে যাবেন না, তো যেদিন আল্লাহর জান্নাতে যাবেন সেই দিনে কিন্তু সাথেই নিয়ে যাবেন। বোঝা যায়নি? জোরে বলবেন না। সাথে দলিল দেব, চিন্তা নাই। আজ যারা বলতে আছে কি কিয়ামতের ময়দানে কঠিন দিনে, আরে ওলি তো ওলি, নবী চিন্তা করবেন কি সাফাত, নবী চিন্তা করবেন কেমন করে কি হবে, নিজে নিজে চিন্তা করবে নিজেকে নিয়ে। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, বড় ভুল কথা। বরং কাজে এক মুত্তাকিনও আসবে, কাজে মুত্তাকিনও আসবে। আমি বলি না, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন ইল্লাল মুত্তাকুন। আল্লাহর কোরআনে আছে সূরা যুখরুফে, আল্লাহ তাআলা বলছেন কি কিয়ামতের ময়দানে কেউ কারো কাজে আসবে না, কিন্তু মুত্তাকিন কাজে আসবে। জোরে বলুন, কে কাজে আসবে? জোরে বলতে হবে, কে কাজে আসবে? মুত্তাকিন। এবার আসুন, ওলি কি হয়? মুত্তাকিন হয়। ওলি মুত্তাকিন হয়। দলিল আছে আপনার কাছে? আসুন আপনাকে দলিল দিয়ে যাই। তা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, নপারাতে আছে, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আমার প্রত্যেকটা ওলি মুত্তাকিন। জোরে বলেন, কে বলছেন? আল্লাহ। জোরে বলেন, কে? আচ্ছা, কোন ফাসিক ওলি হতে পারে? ওলি হতে পারে না। ওলি কে হবে? যে মুত্তাকিন হবে। ওলি কে হবে? যে মুত্তাকিন হবে। মুসলমান, আল্লাহুস সামাদ। এখন তো আপনার পীরের বাজার বড্ড গরম, পীরের বাজার বড় গরম। ঠিকঠাক নামাজের মশলা জানে না পীর। আল্লাহু আকবার। চোখের সামনে দিয়ে জানাজা চলে গেল আপনার, প্রতিবেশীর হক আদায় করো না পীর। হে মুসলমান, নামাজের সময় আপনার বিছানায় শুয়ে পার, মুরিদের অভাব নেই আপনার পীর। আজব তামাশা, বড় আপনার আজব তামাশা। আল্লাহ জানে আপনার কোন ওলি আছে কিনা। এটা সুন্নিয়াতের মধ্যে বড় খরাফাত, খারাপি। ওখানে আপনার ঢিপ বানিয়ে মাজার। কার মাজার? বলে শিয়াল কুটি বাবার মাজার। আল্লাহু আকবার। আরে নাদান, শিয়াল কুটি বাবার মাজার বানিয়ে বলছেন আপনার ও মাজার আমি গেছি জালসায়। এর হাকিকাত যখন জানলাম, আদৌ ওখানে কোনো আল্লাহর ওলি নাই। মুসলমান সাবধান, হুঁশিয়ার। চিন্তার কারণ নাই, ঘাবড়াবেন না। কোন দেওবন্দি আপনার সামনে ওয়াজ করছে না, পাক্কা টিটিএস, টানার টান সুন্নি। হারুন রশিদ টানার টান সুন্নি। শুধু হারুন রশিদ না, তার পরিবারও সুন্নি। আর তার পরিবারের দুজন সদস্য তো আপনারাই মানুষ করছেন, আপনাদের মাদ্রাসাতে আছে। বড় ছোট দুটো আপনাদের মাদ্রাসায়। অতএব বাপ সুন্নি, বেটা সুন্নি, মা সুন্নি। যেটা বলছি হাকিকাত বলছি আপনার,
যেটা বলছি আপনার হাকিকাত বলছে বেরাদার, বড় আজব তামাশা আপনার, বড় আজব লীলা সুন্নির মধ্যে আপনার, বড় খোরাফাত। আল্লাহু আকবার। এমনও তো পীর বেরিয়েছে আপনার নিজের বাজার গরম করতে আপনার ব্যস্ত, এমনও মুরিদ বেরিয়েছে বেরাদার, সামনে থেকে বোঝা যায় না মানুষ না বুন মানুষ, আর পিছন থেকে চিনা যায় না এই বেটা ছেলে না বিটি ছেলে। পিছন থেকে বোঝা যায় না বেটা ছেলে না বিটি ছেলে, সামনে থেকে বোঝা যায় না মানুষ না বুন মানুষ। গোপ এত বড় নিচের ঠোঁট পর্যন্ত ঢেকে গিয়েছে, পিছনে চুল এত বড় কি মায়েরা দুনিয়ার নামি দামি তেল মেখে চুল বড় হয় না, কিন্তু এর এত বড় কোমর পর্যন্ত নেমে গিয়েছে। হাতে এমন বালা আর এমন চিমঠি আপনার দেখেছেন নিশ্চয়, জিকির করছে হক মাওলা। বলে কি ব্যাপার রে ভাই এরকম করেন কেন? বলে তুমি বুঝবে না মৌলবি, এটা মারিফাতের জিকির চলছে। আচ্ছা চাগা জিকির করছেন ভালো জিনিস, আলী আলী জিকির করছেন ভালো জিনিস, কিন্তু একটা উত্তর দেন তো, এই এত বড় গোপ কেন করেছেন, এত বড় চুল কেন? হ্যাঁ মৌলভী সাহেব সাবধান, হুঁশিয়ার, সামনে কথা বলবেন। মানে বলে আমরা মারিফাত জগতের লোক, এই গোপের আধ্যাত্মিক বিষয় আপনার জানা নাই, ওটা বুখারী তো নাই, মুসলিমও নাই, কোরআন শরীফ নাই। আচ্ছা কোথায় আছে? বলে মারিফাতে আছে। বলে একটু বুঝিয়ে দেন না, বুঝতে চাই। বলে মৌলভী সাহেব বলেন তো, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন কত বছর ছিলেন দুনিয়ার টাইমে? বলে আমি জানি না, আপনি বলেন, আপনার কাছে আমি বাচ্চা। বলে দুনিয়ার হিসাবে 27 বছর ছিলেন। বলে এই 27 বছরের সঙ্গে গোপের সম্পর্ক কি? বলে মৌলভী সাহেব এই 27-এর সঙ্গে গোপের সম্পর্ক আছে, চুলের সম্পর্ক আছে। বলে বুঝান। বলে বুঝেন তাহলে। জবাব দিচ্ছে মৌলভী সাহেব এর সঙ্গে সম্পর্ক হয় এটাই, দুনিয়ার হিসাবে 27 বছর ছিলেন মুস্তাফা, অতএব নবী 27 বছর চুলও কাটেননি, দাড়িও কাটেননি। আমরাই সত্যিকারে প্রকৃত নবীর দিওয়ানা, তাই চুলকে বড় করে দাড়িকে বড় করে নবীর সুন্নাতের উপর আমল করছি। আচ্ছা এটা মারিফাত? বলে হ্যাঁ। বলে একটা আমারও প্রশ্নের জবাব দিয়ে যান। বলে কি? বলে 27 বছর ধরে নবী কোন হোটেলে খেয়েছিলেন? 27 বছর ধরে নবী কোন হোটেলে খেয়েছিলেন? খুব রেগে গিয়ে বলছে মৌলভী সাহেব পাগলামি করার জায়গা পান না? আরে নবী গেছিলেন আল্লাহকে দেখতে, অতএব কোনো খাওয়া দাওয়া করেননি মুস্তাফা। বলে পাক্কা? বলে হ্যাঁ। বলে এটাই মারিফাত? বলে হ্যাঁ। বলে দেখাচ্ছ এটা একটা লাগাবো 32টা ঝরবে। তোমারই মশলা, নবী 27 বছর চুল কাটেনি, দাড়ি কাটেনি, গোপ কাটেনি, বলে এত বড় গোপ, এত বড় দাড়ি, তা আবার গোপ হলুদ হয়ে গেছে। আবার তোমারই মশলা কি নবী 27 বছর খাননি, আর তুমি রোজার দিন 40 বার খাওয়ার পরে বলছো মারিফাতের রোজা। পাগলামি করার জায়গা পাও না, সুন্নিয়াতকে বদনাম। আরে শোনো, যদি সত্যি তুমি মারিফাতের লোক হও, আগে 27 বছর না খেয়ে দেখাও, তারপর তুমি চুল ছাড়বে, গোপ ছাড়বে, তোমাকে সাপোর্ট করবো। কিন্তু 27 বছর তো দূরের কথা, 27 ঘন্টা তুমি না খেয়ে থাকবে না, তার কারণ ও মারিফাত তোমার ভিতরে নাই। মাওলা আলীর চাইতে বড় মারিফাতওয়ালা হয়েছে। আল্লাহু আকবার। বড় আফসোস বিরাদার মুসলমান, শুনুন, হাক্কানি ওলির দরবারে যান, আপত্তি নাই, হাক্কানি ওলির দরবারে যাবেন, লাভ আছে। হাক্কানি ওলির দরবারে আপনার মাশাআল্লাহ আপনি গেলে পারে অবশ্যই মাশাআল্লাহ আপনার ঈমানের রোশনি বাড়বে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বিরাদার তার সাথে সাথে আপনাকে এটাও জানতে হবে, হাক্কানি ওলি যদি আপনি না পান, পীর মুরিদ হতেই হবে, এটা আপনার জন্য ফরজও নয়, এটা আপনার জন্য ফরজও নয়। হাক্কানি ওলি খুঁজতে খুঁজতে যদি জীবন যায় তো যাক, কিন্তু কোন ভণ্ড ওলি, কোন ভণ্ড আপনার পীর হতে পারে, কোন ভণ্ড আপনার পীর মুর্শিদ হতে পারে? জোরে বলুন পারে? পারে না। মুসলমান এস মসলা, এ হানাফি মসলা ঠুনকো নয়, বড় সূক্ষ্ম মসলা মুসলমান, অতএব খুব সাবধান, হুঁশিয়ার। বিরাদার আগে চলুন, আগে বাড়ুন, মাশাআল্লাহ শোনাবো আপনাদেরকে, ওলির পাওয়ার তো আছে, কিন্তু বিরাদার যেখানে সেখানে নয়। আল্লাহু সামাদ। একবার মোহব্বতে দুরুদে পাক পড়ুন, মোহব্বতে আপনাকে আলোচনা আগে শোনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কথা বলতেছিলাম বিরাদার, যারা প্রকৃত আপনার আল্লাহর ওলি হবেন, কিয়ামতের ময়দানে আপনার কাজে আসবেন। এজন্যই কি হাদিসও আছে, কোরআন শরীফের তাফসীরও আছে বিরাদার, আল্লাহ পাকের ওলির সঙ্গে আপনার কিয়ামতে দেখা হয়ে যাবে। আপনি বলবেন হে আল্লাহর ওলি, আপনি কি আমাকে চিনতে পারেন না? আমি হচ্ছে ওই ব্যক্তি, আপনাকে আমি একদিন উজুর জন্য শুধুমাত্র পানি দিয়েছিলাম, আজকে বড় বিপদে আছি। আল্লাহ
পাকের ওলি আপনার হাতটা ধরে আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার ওলি যাও, আমি তোমার সুপারিশে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম, যাও আমার সুখময় জান্নাতে নিয়ে চলে যাও। আল্লাহু আকবার বিরাদার, এ তো আপনার আল্লাহ পাকের ওলি। হাদিস পাকে আছে নবী পাক আকা মুস্তাফা বলেন, মানুষের জন্য বিরাদার, একজন মুসলমানের জন্য আল্লাহ পাকের কোরআন শরীফ পর্যন্ত সুপারিশ করবে। এজন্য কি হাদিস পাক মুসলিম শরীফে আছে, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি, যে ব্যক্তি আপনার দুনিয়াতে কোরআন পড়বে, কোরআনের আদি হয়ে যাবে, আল্লাহু আকবার, কাল হাসরের ময়দানে কোরআন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে, বলে আল্লাহ ওকে তুমি কেমন করে তোমার জাহান্নামে দিতে পারো? যে ব্যক্তি দুনিয়াতে 3 রাত আমাকে তেলাওয়াত করেছে, কোরআন বলবে আল্লাহ গো আমার সুপারিশ কবুল করে নাও, আল্লাহ ওকে তুমি জাহান্নাম নয় বরং তোমার ও বান্দাকে তোমার সুখময় জান্নাত আতা করে দাও। মুসলমান, এতেও আপনার কোনো দ্বিমত নয়, সুপারিশ হবে। তার কারণ শাফাত মাশাআল্লাহ যেটা সবচাইতে বড়, ওটা নবী পাক আকা মুস্তাফার জন্য খাস, বাকি ছোট ছোট শাফাত হবে, এতে কোনো সন্দেহ নাই। মুসলমান চলুন বিরাদার, এ বাচ্চা কি বলছে, বলে তুমি আমার মাকে নয় ভাইকে, দাওয়াত হয়ে গেছে, বলে যাবো, কিন্তু একাই নয়, দুজন যাব, এও যাবে। আচ্ছা তাই হবে, আসবে। মেয়েটা দাওয়াত করে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে এবার চিন্তা করছে যেদিন আসবে, যেদিন দিন রাস্তা আসবে, সাইয়েদা নূর বিবির বেটা, এখন যদি কাজ না হয় তা আপাতত তার মার কাছে যেতে হবে। এখন আমার বাড়িতে আসবে, যদি মেহমান নামাজি ঠিকঠাক করতে না পারি, আর এটা যদি সাইয়েদা নূর বিবি শোনেন তাহলে তো রাখবেন, তাহলে আসবেন। আর তো কমসে কম কাজ হোক আর না হোক আমি সেবা যত্নতে ত্রুটি রাখবো না, এ নিয়াতে আপনার বাজার করতে বেরিয়েছে। ওই সময়ের সবচেয়ে নামি দামি খাবার যেটা দিয়ে মানুষের বড় সম্মান হতো, এখন যেমন সবচেয়ে নামি দামি হচ্ছে চা। বাড়িতে মেহমান আসলো, যাই খামান দুনিয়ার সব খাবার খাইয়ে দেন, যদি চা না দেন আসা মাত্র, তো যাবার সময় বলে সবই ঠিক আছে, এখন গাইয়াই হয়ে আছে, এক কাপ চা দিল না। এত চায়ের প্রভাব আপনার। একটা সময় চা আপনার হতো না সব এলাকায়, বাড়িতে বাড়িতে আপনার চা করে খেত মানুষ। আমাদের রাডেল অঞ্চলে এখন প্রচুর দোকান, এক এক সময় এক একটা খাবারের প্রভাব থাকে। একটা সময়তে লালগোলা যখন শিক্ষকতা করতাম মাদ্রাসায়, তো কালাইয়ের রুটির আপনার আলাদাই দাম, আলাদাই মূল্য, শখ করে আপনার মানুষ কালাইয়ের রুটি খেতে আসত। ওই সময়তে সবচাইতে আপনার স্পেশাল যেটা খাবার খুবই আপনার গ্রহণযোগ্য মানুষের কাছে, সেটা হচ্ছে লাড্ডু। কি বললাম বাবা? লাড্ডু। এই মহিলা চিন্তা করতে লাগলো, সবই তো দিব, এখন লাড্ডু যদি না দিই এটা তো ঠিক হবে না, অতএব দিব, কষ্ট যাই হোক। দোকানদার ভাই লাড্ডু? বলে আছে। কটা লাগবে? বলে দুটো। বলে দুটোই আছে। বলে দেন। লাড্ডু যখন বয়ম থেকে বার করা হয়ে যেত, মেয়েটা দেখছে একটা লাড্ডুর রং লাল আর একটা লাড্ডুর রং হলুদ। মেয়েটা চিন্তা করতে লাগলো, তাই তো একসঙ্গে আসবে, একসঙ্গে খেতে দিব। এখন কারো থালাতে লাল আর কারো থালাতে হলুদ রঙের লাড্ডু, হয়তো মনে কিছু ভাবতেও পারে। আবার চিন্তা করছে যদি না কিনি তো এই দুটা ছাড়া লাড্ডুও নাই, এখন কোথায় যাব? ও বসতে বসতে চিন্তা ভাবনা করে আপনার লাড্ডুটু কিনেই নিয়েছি ব্রাদার। বাড়ি গিয়েছে, আনুষঙ্গিক খাবার দিয়ে প্লেট সাজিয়ে এবারে আপনার অপেক্ষায় আছে। আল্লাহ পাকের ওলি আপনার খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহির রাহমাহ এই বাচ্চাকে সাথে করে ওই মহিলার বাড়িতে দাস্তারখানা বিছানো হলো, প্লেট রাখা হয়েছে। আল্লাহর ওলি বলতে আছেন, ভাই আর দেরি কিসের, খাও, শুরু করো। যেমনই শুরু করতে বলা, বাচ্চাটা বলছে ভাই খাবো না। বলে কেন? বলে খাবো না এজন্যই, আপনি ভালো করে দেখেন, আমার থালাতে আছে হলুদ রঙের লাড্ডু আর আপনার থালাতে আছে লাল রঙের লাড্ডু। যেমনই বলা তো মেয়েটার মনে 17 আর 15 শুরু হয়ে গেছে। বলে যেটা ভাবছিলাম কিনার সময় ওটাই তো ঘটলো। আল্লাহ আল্লাহর ওলি বলতে আছেন, বাবু যখন তোমার লালটা পছন্দ এটাই না, ওটা দাও। পাল্টা পাল্টি। বলে এবার তো খাও। বলে খাবো না। বলে কেন? বলে আপনার থালাতে হলুদ রঙে, আমার থালাতে লাল। বলে এক্ষুনি তো পাল্টা পাল্টি করলাম ভাই। বলে হুজুর বুঝতে পারেন না, একসঙ্গে এসছি, একসঙ্গে খাবো, একই রঙের খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ, এর নিয়াত আলাদা। ইয়া আলাদা কি?
কিছু প্রমাণ করতে চাই। আল্লাহ পাকের ওলি বলতে আছেন যখন একসঙ্গে খাবে, একই রঙের খাবে, এক কাজ করে একটা রেখে দাও, একটা অর্ধেক করি, অর্ধেক তুমি অর্ধেক আমি, বলে ওটাও চলবে না। মানে বলে একসঙ্গে এসে একই রঙের খাবো আর পূর্ণ খাবেন, গোটা গোটা খাবো, অর্ধেক চলবে না। আল্লাহর ওলিদের দুটো দিক আছে বাবু, একটা জালালি একটা জামালি। এই যদি আপনার জালালিতে চলে আসে না, তো মুখ থেকে যেটা বেরিয়ে যায় ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুখ থেকে যেটা বেরিয়ে যায় ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাকের বলি জালালিতে এসে বলতে আছেন তুই খাবি তো খা, আর না খাবি না খেতে শুরু করলাম। এই বলে যেমনই আপনার হলুদ রঙের লাড্ডু হাতে নেওয়া, আল্লাহু আকবার, যেমনই হাতে নেওয়া, আল্লাহ পাকের ওলির হাতে এসে ওই লাড্ডু যেন রং পরিবর্তন হয়ে হলুদ রঙের লাড্ডুটা আপনার লাল রং ধারণ করে নিয়েছে। আরেকটু জোরে বলেন। এ বাচ্চা বলতে আছে এ মা দেখো তোমাকে বাড়িতে বলেছিলাম, আজ তোমার বাড়িতে বসে তোমাকে দেখিয়ে দিলাম আমার ভাইয়ের হাতের স্পর্শে যদি লাড্ডুর রং পরিবর্তন হয়ে যায় তাহলে আমার ভাইয়ের কদম পড়েছে তোমার বাড়িতে, তোমার বাড়ির রং পাল্টাবে না? জোরে বলুন পাল্টাবে না? মুসলমান আমি শুনলে আমার আকীদা এটা যে আল্লাহর ওলির হাতের স্পর্শে লাড্ডুর রং পরিবর্তন হয়, নিশ্চয় হাক্কানি ওলির সোহবতে থাকলে পারে আমারও ঈমানের রং পরিবর্তন হয়ে যাবে। ওলি যদি হাক্কানি হয় তা আমার ঈমানের রং পরিবর্তন হবে, এতে কোনো সন্দেহ নাই। মুসলমান এতে আমার কোনো দ্বিমত নাই। হাক্কানি ওলির সোহবতে থাকলে অবশ্যই ঈমানের পাওয়ারও বাড়ে মাশাআল্লাহ, এবং আপনার অনেক লাভ আছে। রাদান শিক্ষিত মানুষ আপনারা, আগে বলেছে আপনারা একটা কারখানা রেখেছেন আপনারা। মুসলমান এই ভারতবর্ষের মাটিতে অনেক বাদশাহ গুজরেছে, তার মধ্যে একজন বাদশার নাম বলে যায় যে বাদশার নাম ছিল হুমায়ুন। কি নাম বললাম বাবু? হুমায়ুন। শুনেছেন না বাবা? জোরে বলেন হ্যাঁ কিনা? শুনেছেন না? উনি একজন অলির মুরিদ ছিলেন, উনি একজন অলির পীরের মুরিদ ছিলেন। তো উনার দরবারে যখন পীর আসতো তা আপন পীর ও মুর্শিদ আসা মাত্রই বাদশাহ হুমায়ুন নিজের গদি ছেড়ে দিতেন, ওই গদিতে আপন পীর ও মুর্শিদকে বসাতেন, আর বসানোর পরে মাশাআল্লাহ যতটুকু সেবা যত্ন করার করতেন। কি ঘটলো? একদিন আপনার ওনার পীর ও মুর্শিদ এসেছেন, বসেছেন আপনার গদিতে, বাদশাহ হুমায়ুন আপনার মাশাআল্লাহ আপন পীর ও মুর্শিদের সেবা করছেন। হঠাৎ করে একটা লোক আসলো, আসার পরে আল্লাহর ওলিকে বলতে আছেন হুজুর আমি অনেক মৌলবি মুফতির দরবারে গেছি একটা কোরআনের আয়াত নিয়ে, কিন্তু এ পর্যন্ত কোনো মৌলবি সাহেব কোনো মুফতি সাহেব আমাকে ঠিকঠাক বুঝাতে পারি না হুজুর, তাই আপনার কাছে আসলাম। বলে কেমন? বলে এই আয়াতটা একটু মানে বুঝিয়ে দিবেন। বলে কোন আয়াতে? আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। अच्छा যেমনই বলা আল্লাহর ওলি বলতে আছেন বাদশা হুমায়ুন জি হুজুর इसको ले जाओ और धूप में खड़ा कर दो। আল্লাহর ওলি বলছেন একে নিয়ে যাও আর একে রোদ্রে দাঁড় করিয়ে দাও, রোদ্রে দাঁড় করিয়ে দাও। বাদশা নিয়ে গিয়ে রোদ্রে দাঁড় করিয়ে দিয়েছে। এখন রোদ সূর্যের তাপ, মাথার ঘাম পায়ে পড়ছে, চিন্তা করতে লাগলো মন রে কেনই বা আসলাম আর কোন ফজ্জতে পড়লাম, এখন যদি পালিয়ে যায় তাহলে বাদশার পীরের অপমান হবে, আর বাদশার পীরের যদি অপমান করি তাহলে তো খায়ের নাই, জান যাবে, দাঁড়িয়ে তো থাকতে পারি না, কিন্তু কষ্ট করে দাঁড়িয়ে আছে বাবু। অনেকক্ষণ পর আল্লাহর ওলি বলছেন বাদশা জি হুজুর उसको बुलाओ। যেমনই ডাকা আল্লাহর ওলি বট যেমনই বসতে বলা হন্তদন্ত হয়ে আপনার বসে গেছে। কোথায়? পীর সাহেব যে চেয়ারে যে গদিতে বসেছিলেন, যে আসনে তার কাছে আপনার পীর সাহেবের পায়ের কাছে আপনার চেয়ারের পাশে বসে গিয়েছে, বসে আছে। বাদশা হুমায়ুন বাতাস করতে আছে। আল্লাহর ওলি হঠাৎ করে বলছেন বাদশাহ তুমি কাকে বাতাস করছো? আমাকে না একে? আমাকে না একে? বাদশা এসে বলছেন হুজুর আমার কি দায় পড়েছে, ওকে বাতাস করবো? আরে ওর চাইতে নামি দামি চাকর তো আমার দরবারে আছে। আল্লাহর ওলি মুচকে এসে বলছেন বাদশা একটু ভালো করে দেখো তো, তুমি বলছো আমাকে বাতাস করছো, বাতাস তো ওকে লাগছে, বাতাস তো ওকেও লাগছে। যেমনই বলা বাদশা বলতে আছে হুজুর বাতাস এজন্যই ওকে লাগছে তার কারণ ও আপনার খুবই নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই আপনার বলা আল্লাহ পাকের ওলি বলতে আছেন হে আল্লাহর বান্দা এবার বুঝতে পেরেছো আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীর সাথী হয়ে যাও, সঙ্গী হয়ে যায়, সঙ্গ লাভ করো। কেন? যে সত্যবাদী হবে, যে পরিষ্কার হবে, মুত্তাকিন হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, তার নিকটতম হবে আল্লাহ তাআলার রহমত। অর্থাৎ পরিষ্কারের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়, মুত্তাকিনের উপরে আল্লাহর রহমত সদা সর্বদা বর্ষণ হয়। অর্থাৎ বিরাদার নেক ব্যক্তির উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। পীর বলতে আছেন বলে আল্লাহর
বান্দা শোনো, তুমি আমার কাছে আছো, যার জন্য বাদশা হুমায়ুন বাতাস আমাকে করছে, কাছে থাকার জন্য বাতাস তোমাকেও লাগছে। তুমি যদি নেককার না হওয়ার পরেও যদি কোনো নেক ব্যক্তির সোহবতে থাকো, ওই নেক ব্যক্তির উপরে আল্লাহ তাআলার যে রহমত বর্ষণ হবে, ওই রহমতের ভাগীদার তুমিও হয়ে যাবে। আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুসলমান, এতে কোনো সন্দেহ নাই, নেক হয়ে যাও বা নেক ব্যক্তির সাথী হয়ে যাও, নেক ব্যক্তির সাথী হয়ে যাবেন তো মাশাআল্লাহ আল্লাহর রহমতের ভাগীদার আপনি হয়ে যাবেন, এতে কোনো অসুবিধা নাই। মুসলমান চলুন বিরাদার, আল্লাহ পাক রব্বে কায়নাত আপন ওলিকে আপনার ও মর্যাদা দিয়েছেন কি ওলি যখন চায় কিছু তো আল্লাহ তাআলা না করেন না, বরং আল্লাহ তাআলা তৎক্ষণাৎ দিয়ে থাকেন, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ দিয়ে থাকেন। এটা বুখারীতে আছে, এটা বুখারীতে আছে। আচ্ছা বাবু,